আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগতম। আগামীকাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কোন কোন অঞ্চলে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব। প্রথমে আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেই। এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 10টা বাজিতেছে। অলরেডি পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মেঘের বিস্তার রয়েছে, যা ক্রমশই বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহে প্রবেশ করতে চলেছে। অলরেডি খুলনা, রাজশাহী, রংপুরে প্রবেশ করেছে। যদিও এই মেঘের প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, কিছু কিছু অঞ্চল মেঘলা এরকম পরিস্থিতি চলতেছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। এছাড়াও রংপুর এবং ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ভারতের মেঘালয়ে, যা ক্রমশই উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ অঞ্চলে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে মাঝরাত পর থেকে কিন্তু ভারী বৃষ্টির মেঘ উত্তরাঞ্চলে কিন্তু ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মেঘালয়ের উপর, যা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ এবং রাজশাহীর উপরে কিন্তু অধিক ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ভারী বৃষ্টির আওতায় থাকতে পারে প্রথম ধাপে শেষ রাত থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলো, রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুরের বেশিরভাগ অংশ সহ ময়মনসিংহের সমস্ত অঞ্চল এবং নেত্রকোনা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিলেট বিভাগের সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার ক্রমশই অধিক ঘনীভূত হয়ে কিন্তু মধ্য অঞ্চল হয়ে এই মেঘ কিন্তু দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা, শিলচরে প্রথমে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দ্বিতীয় ধাপে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে কিন্তু এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী বিভাগের সকল জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যদিও ভারী বৃষ্টি মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের সবকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার আগরতলা, আমবাসা, ধীরে ধীরে কিন্তু সবকটি জেলায় কিন্তু ত্রিপুরার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টি কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল। তবে দুপুর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে কিন্তু এই ভারী বৃষ্টি অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা শহরের উপর দিয়ে। সেই সাথে ঝাড়খণ্ডের কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর পর কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের সবকটি জেলায় কিন্তু এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা অব্যাহত থাকতে পারে রাত্রি 8টা পর্যন্ত কোনো কোনো অঞ্চলে। তো আগামীকাল কিন্তু অতি ভারী বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলাদেশ। মধ্য অঞ্চলেতে কিন্তু দক্ষিণ অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেরকমটা আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম। তো তুলনামূলকভাবে কিন্তু দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি। আপনি কোন অঞ্চল থেকে দেখছেন, এই মুহূর্তের পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটা কতটা ম্যাচ হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।